শুধুমাত্র ২টা ডিম এবং গুঁড়া দুধ দিয়ে এত সুন্দর এবং এত মজাদার একটা পুডিং তৈরি করা যায় আগে জানতাম না। আর এই প্রচণ্ড গরমে এই ঠান্ডা ঠান্ডা ডিম পুডিংটা খেতে এত বেশি মজার, একবার তৈরি করলে রোজই বানিয়ে খেতে ইচ্ছে করবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যার অবস্থানে থেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে 2টা ডিম এবং গুঁড়া দুধ দিয়ে পারফেক্ট একটা পুডিং তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটি আপনাদের উপকারে আসবে। যদি রেসিপিটা উপকারে আসে তাহলে ভিডিওতে সর্বপ্রথম একটা লাইক দিয়ে দিবেন। এখন আমি পুডিংটা তৈরি করার জন্য এখানে 4 টেবিল চামচের মতো নিয়েছি গুঁড়া দুধ। আমি পুডিংটা ছোট্ট করে বানাবো, সেজন্য এখানে 4 টেবিল চামচ উঁচু করে গুঁড়া দুধ নিয়েছি, আর এটা ফুল ক্রিম গুঁড়া দুধ। তারপরে দিয়েছি 1 কাপ পানি। এখন ভালোভাবে মিশিয়ে নিই। গুঁড়া দুধটা আগে এভাবে মিশিয়ে নেবেন। তারপরে দিয়ে দিচ্ছি চিনি, উঁচু করে 2 টেবিল চামচ। মিষ্টিটা আপনারা যে যেমন খাবেন সে অনুযায়ী দিবেন। আমি একটু মিষ্টির পরিমাণটা কম খাই, সেজন্য চিনিটা অল্প করে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এই দুধের সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা যদি লিকুইড দুধ দিয়ে এই পুডিংটা তৈরি করেন সেক্ষেত্রে দুধটাকে একটু ঘন করে জাল করে ঠান্ডা করে নেবেন। দুধটাকে একটা সাইডে রেখে দিব। তারপরে এখন আমি ডিমটা ভেঙে নিব। এখানে আমি 2টা বড় সাইজের ডিম নিয়েছি, আর ডিমটা নর্মাল তাপমাত্রার ছিল। যদি ফ্রিজ থেকে ডিমটা আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে ডিমটাকে 20 মিনিট আগে বাহিরে রেখে দিবেন যেন ঠান্ডাটা ছেড়ে দেয়। তারপরে খুব ভালোভাবে ডিমটাকে এখন ফেটিয়ে নিচ্ছি। খুবই ভালোভাবে কিন্তু ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। আর আমি আজকে এই পুডিংটা 2টা ডিম দিয়ে তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরও বড় এবং বেশি করেও বানাতে পারেন। ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নেওয়ার পরে এখন দুধ এবং চিনির মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আমি যতটুকু চিনি এখানে ব্যবহার করেছি পুডিংটার মিষ্টি একদমই ঠিকঠাক মতো হয়েছে। এখন এই ডিমের সাথে দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন ডিমটা যেন ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়, তা না হলে কিন্তু পুডিংটা সুন্দর হবে না। খুবই ভালোভাবে প্রায় 6-7 মিনিটের মতো আমি ডিমটাকে ফেটিয়ে নিয়েছি দুধের সাথে। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ এলাচের গুঁড়া। এতে করে পুডিং থেকে ডিমের গন্ধটা চলে যাবে। চাইলে আপনারা এখানে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। আমার হাতের কাছে ভ্যানিলা এসেন্স ছিল না, তাই আমি এখানে 1 চিমটি পরিমাণ এলাচের গুঁড়া দিয়েছি। এতে করেও কিন্তু এর যে ডিমের গন্ধটা আছে এটা চলে যাবে। খুবই ভালোভাবে এই যে মিশিয়ে নিয়েছি। তারপরে যে পাত্রে পুডিংটা সেট করব সে পাত্রে একটু ছেঁকে তারপরে নিচ্ছি। অবশ্যই আপনারা এই পুডিংটা বসানোর সময় একটু ছেঁকে নেবেন, তাহলেই কিন্তু পুডিংটা অনেক বেশি সুন্দর হবে। আমি এই যে এমন একটা দুধের ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি, এর ফলে আমার পুডিংটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে। একদমই অল্প খরচে বাচ্চাদেরকে এই পুডিংটা ঘরে তৈরি করে দিতে পারেন। বাচ্চারা খুবই পছন্দ করবে। বাচ্চা কেন, বড়রাও কিন্তু এই পুডিংটা খুবই পছন্দ করবে। ছেঁকে নেওয়া হয়ে গেছে। তারপরে এই যে এর মুখটা আমি আটকিয়ে দিব একটা ফয়েল পেপার দিয়ে। চারপাশে সুন্দরভাবে এটাকে ভালোভাবে আটকে দিতে হবে। এতে করে যখন আমি এটাকে গরম পানির ভাপে বসাবো এর ভিতরে পানিটা ঢুকবে না। হাত দিয়ে ভালোভাবে চেপে আমি ফয়েল পেপারটা আটকিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। ঠিক এভাবে করে দিতে হবে। তারপরে এখন এটাকে ভাপে বসাবো। যে পাত্রে পুডিংটা বসাবেন অবশ্যই খেয়াল রাখবেন পানির পরিমাণটা যেন বেশি না হয়, তাহলে কিন্তু যখন পানিটা বলক আসবে পুডিংয়ের ভিতরে পানিটা চলে যাবে আর পুডিংটা সুন্দর হবে না। আমি এখানে 1.5 কাপ পানি দিয়েছি আর একটা কিচেন টিস্যু দিয়ে দিচ্ছি। এতে করে পানিটা যখন বলক আসবে পাত্রটা নড়ানড়ি করবে না, পুডিংটা সুন্দর হবে। এখন এই যে পুডিংয়ের পাত্রটা বসিয়ে দিচ্ছি।
এই সাইজের পুডিং যদি তৈরি করেন সেক্ষেত্রে 1.5 কাপ পানি দিলেই কিন্তু একদমই ঠিকঠাক মতো হবে। এর থেকে বেশি পানি দেওয়া যাবে না। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর পুডিংটা যেহেতু ছোট, এই পুডিংটা হতে আমার 15 মিনিট সময় লাগবে। অবশ্য আপনারা এরই মাঝে একবার চেক করে নেবেন, যদি না হয় তাহলে আরও 5 মিনিট রাখতে পারেন। এই যে 15 মিনিট পরে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি। এইভাবে রেখে দিব 5 মিনিট। তারপরে একটু ঠান্ডা হলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পুডিংটা অনেক সুন্দর হয়েছে। 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখেছি। এটা ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তারপরে একটা ছুরির সাহায্যে সাইডগুলো একটু আলগা করে দিচ্ছি। যেহেতু পুডিংটা ছোট তাই আমার 15 মিনিট সময় লেগেছে পুডিংটা হতে। এখন পুডিংটা আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথেই ছিলেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক বেশি মূল্যবান। তারপরে এই যে আমি উঠিয়ে নিচ্ছি আর মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন পুডিংটা কত সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। আর এমন পুডিং দেখলে তো বাচ্চারা খুব খুশি খুশি খাবে, তাই না? আর অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন, তাহলেই কিন্তু খেতে আরও বেশি মজার। আমি এখানে একটা পুদিনা পাতা দিয়ে তারপরে সাজিয়ে নিচ্ছি, এতে করে খুব বেশি সুন্দর লাগবে। এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই পুডিংটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু খুবই মজার। আর ঠান্ডা ঠান্ডা এমন এক পিস যদি পুডিং হয় তাহলে তো বেশ ভালোই হয়, তাই না? বাসায় অবশ্যই তৈরি করবেন। তৈরি করলে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আর কতটা সফট হয়েছে তা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। মুখে দিতেই যেন একদমই মিলিয়ে যায়, এতটা মজার একটা পুডিং। এই পুডিংয়ের রেসিপিটা যদি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগে তাহলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে তারাও ঝটপট এই পুডিংটা বাসায় তৈরি করে নিতে পারে। আজকে এ পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।